হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো, সেই ধারাবাহিকটাকে কেন্দ্র করে একটা বড় আপডেট দেব। এই আপডেটটা লিটারালি অনেক বড় এবং অনেক দর্শক কিন্তু এই আপডেটটা শুনে একটু হতাশ হবে। তাই সবার ফার্স্টে তোমাদেরকে বলবো, এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো কোণে দেখা আলো এই ধারাবাহিকের ক্ষেত্রে একটা ব্যাপার আমার ভালো লাগছে, 1 থেকে 10-এর মধ্যে যখন টিআরপি তালিকা আসছে এই ধারাবাহিকটা কিন্তু বেশ ভালো র্যাঙ্কিং করছে এবং অডিয়েন্স কিন্তু এই ধারাবাহিকটাকে প্রশংসা করছে, অডিয়েন্স কিন্তু ভালোবাসা দিচ্ছে। এরই মধ্যে বড় খবর দেখো, একের পর এক একবার যেরকম প্রোডাকশন হাউসের বদল আমরা দেখতে পেলাম, লীনা গাঙ্গুলির পরিবর্তে জি বাংলা নিজেরই প্রোডাকশন হাউস তখন কাজটা করছে, সেটা আমরা দেখতে পেলাম। তারপর হঠাৎই গুলসানারা খাতুন তিনি এই ধারাবাহিকটা থেকে ব্যাক আউট করে গেলেন। তো এরই মধ্যে আজকে একটা নতুন খবর এসেছে, আজকে বলা ভুল, গতকাল ব্যাপারটা আমার সামনে আসে। তো সেটা কি, সেটা হচ্ছে এই ধারাবাহিকে আবারও জনপ্রিয় এক নায়িকার মুখ বদল হচ্ছে। মানে অডিয়েন্স এতদিন পর্যন্ত যাকে দেখে মানে চোখটা স্থির করে নিয়েছিল, হঠাৎই কিন্তু আবারও ধারাবাহিকে মুখ বদল হচ্ছে। সেটা কি, এতদিন পর্যন্ত এই ধারাবাহিকে কিন্তু অনুর চরিত্রে দেখা যেত বিয়াস ধরকে, এবং বিয়াস ধর কিন্তু অত্যন্ত ভালো একজন অভিনেত্রী। তিনি আবার প্রলয় নামক একটা সিরিজেও কাজ করেছিলেন, এছাড়া তিনি বেশ কিছু কন্টেন্টে কিন্তু কাজ করেছেন। তো বিয়াস ধর কিন্তু এই ধারাবাহিকে মানে তার চরিত্রটা খুবই কম ছিল এবং যেটুকু টাইম তাকে স্পেস দেওয়া হতো তার চরিত্রটা কিন্তু অডিয়েন্সের ভালোই লাগতো। কিন্তু হঠাৎ করে যেটা খবর, বিয়াস ধর কিন্তু এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছে এবং অনেক অডিয়েন্স কিন্তু এটাতে খুশি। খুশির কারণ হচ্ছে অনেকের মতে কিন্তু বিয়াস ধরকে সঠিকভাবে স্পেস দেওয়া হতো না এবং তার চরিত্রটা গল্পে ঠিকভাবে লেখাও পর্যন্ত ছিল না, এবং গল্পে তার মতন একজন অভিনেত্রীকে যতটা স্ক্রিন টাইম দেওয়া দরকার ততটাও তার স্ক্রিন টাইম থাকতো না, খুব কম কম সিকোয়েন্সে তাকে দেখা যেত। তো সেই কারণে কিন্তু তিনি কোণে দেখা আলো ছেড়ে বিয়াস ধর এই মুহূর্তে বাবলি সুন্দরী নামে একটা নতুন ধারাবাহিক শুরু হয়েছে সেখানে তিনি চলে গিয়েছেন। এবং এই ধারাবাহিকে এবার তার পরিবর্তে দেখা যাবে একটা নতুন মুখকে, তোমাদেরকে সাইডে আমি ফটো অ্যাটাচ করে দিচ্ছি, সেটা হচ্ছে স্মৃতি সিং, এরকমই কিন্তু তার নাম সম্ভবত, মানে জানতে পারলাম আমি। তো স্মৃতি সিংকে কিন্তু এই ধারাবাহিকে দেখা যাবে বিয়াস ধরের পরিবর্তে। দেখা যাক এই ব্যাপারটা অডিয়েন্স কিভাবে নেয়। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা বিয়াস ধরকে মিস করবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, এবং নতুন যাকে নেওয়া হয়েছে সেটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।